ওগো ভাইয়া, তোমার রুচি দেখে আমার ছি 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 ছি। একটা দারোয়ানের সাথে এরকম ফষ্টি নষ্টি করতে তোমার লজ্জা লাগে না? ভাইয়া। আরে থামো তুমি। তোমার এই নোংরা মুখে তুমি আমাকে আর ভাইয়া বলে ডাকবে না। এই, তুমি আমার ভাইকে ভালোবেসে বিয়ে করেছো না? আর আমরা তো সবকিছু মেনে নিয়েছি, কিন্তু তুমি এসব নোংরামি করে করে আমার ভাইটাকে ঠকাচ্ছ। ভাইয়া, আমি কিভাবে আপনার ভাইকে ঠকালাম? আপনি কি বলছেন এসব? আরে থামো তুমি। তুমি এসব কুকর্ম করে বেড়াবে আর আমি আমার ভাইকে কিছু বলবো না? আমি অবশ্যই আমার ভাইকে এসব কথা বলে দেবো, এমনকি এক্ষুনি বলবো। তোকে আগেই বলেছিলাম আমার এত সেবা যত্ন করিস না। দেখ তো, এখন যদি তোর সংসারটা ভেঙে যায় তাহলে এখন কি হবে বল? আমি তো বুঝতে পারিনি আমার ভাসুর এত তাড়াতাড়ি বাসায় চলে আসবে। আর আমি তো ভেবেছিলাম আমার স্বামী তো বাসায় নাই, ও কাজে গেছে, আমাদের দুজনের মধ্যে কোনো ঝামেলা হবে না। আর তোমার এত কষ্ট হয়, আমি তো তোমার সেবা যত্নও করতে পারি না। এজন্যই তো ভাবলাম আজকেও বাসায় নেই, তোমার একটু সেবা যত্ন করি। এখন তোর সংসারটা যদি ভেঙে যায় আমি তো নিজেকে ক্ষমা করতে পারবো না। দেখো, যা হয় হবে, আমি ভয় পাই না, তবু আমি তোমাকে কষ্ট দিতে পারবো না। তুই আমাকে এত ভালোবাসিস? কোথায় যে থাকে খুঁজেও পাওয়া যায় না। এই, তুই কোথায় থাকিস? বাড়িতে কি সব হচ্ছে তুই দেখিস না? আরে ভাইয়া, তুমি কোনো খবর না দিয়ে হঠাৎ চলে এলে। খবর দিয়ে আসলে তো আর তোর বইয়ের আসল রূপটা ধরতে পারতাম না। ভাইয়া, তুমি সব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তা বুঝবা কেন? নিজের চোখে যা দেখেছি সেটা তো বলতেও লজ্জা করে। বাড়ির বউ কিনা দারোয়ানের সাথে পরকিয়া করে, ছি! আর আমি যা বলছি সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছি। ঠিক আছে ভাইয়া, তোমার কথা যদি সত্য হয় তাহলে আজ একটা বোঝাপড়া হবে। তোর যা ইচ্ছা তুই তাই কর, কিন্তু আমার সাফ কথা, ওই মেয়েকে আর এই বাসায় রাখা যাবে না। তুই ওকে বাসা থেকে বের করে দিবি। আমি যেন ওই মেয়েকে আর বাসায় না দেখি। তুই একটা অঘটন না ঘটিয়ে ছাড়বি না, আমি বুঝতে পেরেছি। চুপ থাকো, যা হওয়ার হবে। ওসব কথা বলো না তো। নাও। এই, এটা তুমি কি করলে? চুপ! তার মানে আমার ভাইয়া যা বলেছে সব সত্যি বলেছে? এই, তোর লজ্জা করে না বাড়ির দারোয়ানের সাথে এসব করতে? আরে দারোয়ান তো দারোয়ান, তার বয়সটা তো একবার দেখতি। এই, তুই এতটা নির্লজ্জ কিভাবে হলি? তোকে আমি ভালোবেসেছিলাম বলে তোর কোনো কিছু না জেনে এক কাপড়ে তোকে বিয়ে করে ঘরে তুলে এনেছি। আমার পরিবার আমার মুখের দিকে তাকিয়ে সব মেনে নিয়েছে, আর তার প্রতিদান তুই এইভাবে দিলি? চুপ থাকো, অনেক বলেছো তুমি। তুমিও বলেছো, তোমার ভাইয়াও বলেছে। আমি অনেক সহ্য। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন W Short 07।